এই পর্বে আমরা ফিল এবং স্ট্রোক সম্পর্কে বিস্তারিত জানব। ফিল এবং স্ট্রোক হচ্ছে, যেমন ধরুন এই আর এ এই কথাটির ভিতরে যে সাদা লেখাটি দেখতে পাচ্ছেন, যে সাদা কালারটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ফিল, এবং স্ট্রোক হচ্ছে এই কমলা কালারের যেই একটি দাগ দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে স্ট্রোক। এটি চেঞ্জ করার বেশ কয়েকটি নিয়ম রয়েছে। এখানে আরেকটি অপশন দেখুন, এখানে ফিল বা এক্স এরকম একটি অপশন রয়েছে, এটি হচ্ছে ফিল, এবং পিছনে যেই আরেকটি বক্স দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্ট্রোক। এখান থেকেও আমরা এটি চেঞ্জ করতে পারি, অথবা এখান থেকে কালার চেঞ্জ করা যায়। এটি হচ্ছে ফিলের স্ট্রোক, ফিলের কালার, এবং এটি হচ্ছে স্ট্রোকের কালার। এখন ধরুন আমরা এই আর এর ভিতরে যে ফিল কালার রয়েছে সেটি আমরা চেঞ্জ করব। ধরা যাক সেটি আমরা লাল দিব। এখান থেকে আমরা কালার সিলেক্ট করি। এখন আমাদের স্ট্রোক এখানে বোঝা যাচ্ছে না, আমরা স্ট্রোকটিও চেঞ্জ করব। স্ট্রোকটি চেঞ্জ করতে এই আইকনে ক্লিক করুন, সোয়াপ। তাহলে আমাদের স্ট্রোকের কালার, মানে আগে স্ট্রোকের কালার যেটি রয়েছে ঠিক সেটি ফিলে চলে এসেছে, এবং ফিলে যেই কালারটি ছিল সেটি স্ট্রোকে চলে গিয়েছে। তবে আমরা এখন স্ট্রোকের কালার পুরোপুরি অন্য কালার একটি দিব। এখান থেকে আমরা ধরা যাক এটি আমরা নীল কালারটি সিলেক্ট করি। দেখুন স্ট্রোকের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে আমরা স্ট্রোকের কালার আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে নন, অর্থাৎ আমরা যদি স্ট্রোকের কোনো কালার না দিতে চাই সেক্ষেত্রে এটি সিলেক্ট করে আমরা যদি নান দেই, তাহলে দেখুন স্ট্রোকের কালারটি চলে গিয়েছে, অর্থাৎ স্ট্রোকের কালার নেই। এখানেও এই অপশনটি রয়েছে, সেটি হচ্ছে এই অপশনটি। অথবা ধরুন আমরা স্ট্রোকের কালার শুধু দিব, ফিল থাকবে না, সেক্ষেত্রে আমরা ফিলের অপশনে গিয়ে এবার নান দিব, বাস দেখুন ফিল চলে গিয়েছে, শুধুমাত্র স্ট্রোকের কালারটি রয়েছে। এছাড়া স্ট্রোকের সাইজ আপনি ইচ্ছা করলে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, এরকম আরও ইত্যাদি ইত্যাদি অপশন রয়েছে। এবার আমরা সরাসরি স্ট্রোকের ব্যবহার দেখব। এখানে আমরা একটি বিয়ারের ফেস কাটিং দেখতে পাচ্ছি আউটলাইন মোডে। আমরা ছোটোবেলায় দেখেছি বিভিন্ন বইতে কালার করার অপশন থাকতো, যেগুলো এরকম দেওয়া থাকতো এবং মনের মতো কালার করতে হতো। এটিকেও আমরা ঠিক স্ট্রোক এবং ফিলের সাহায্যে আমরা এটিকে ঠিক আমাদের মনের মতো কালার করব, এবং এটি ফাইনালি এই কালারে রূপান্তরিত হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই কানের এই অংশটি আমরা সিলেক্ট করব। এটি আমরা ফিল করতে এখান থেকে সোয়াচ প্যানেলে যাই, তারপর এখানে এই কালারটি আমরা চয়েস করি। যেহেতু এখানে স্ট্রোকটি সিলেক্ট করা রয়েছে তাই এটি ফিল হয়নি, তো আমরা প্রথমে এটি সোয়াপ করতে চাই। সোয়াপ করি, দেখুন এটি হয়ে গিয়েছে। কিন্তু এখানে স্ট্রোকটি আমরা দিতেই চাচ্ছি না, তাই স্ট্রোকটি নানি দেওয়া থাকুক, এবং এই ভিতরের কালারটি আমরা চেঞ্জ করব। ভিতরের কালার আমরা চেঞ্জ করে আমরা এই কালারটি দিতে পারি। এবার আমরা এটার কালার চেঞ্জ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোকে এখনই কালো রয়েছে, তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এটা অটো কালো দিয়ে ফিল হয়ে যাবে, অর্থাৎ সোয়াপ হবে। দেখুন এটি ফিল হয়ে গেল। ঠিক একইভাবে আমরা দুটি চোখ সিলেক্ট করি, শিফট চেপে আমরা অপর চোখটি সিলেক্ট করি। এবার এটিও আমরা সোয়াপ করে কালো কালার দিয়ে ফিল করি। এখানে ভিতরে দেখুন আরেকটি অপশন রয়েছে, সেটিও আমরা শিফট চেপে দুটি একসাথে ক্লিক করি। এবার এটি আমরা সাদা দিয়ে ফিল করি। কালো যেগুলো যেগুলো লাগবে সেটি আমরা একসাথে সিলেক্ট করে নিতে পারি। তারপর আমরা কালো এই কালারটি দিয়ে ফিল করে নিই। এবার আমরা ফুল ফেসে কালার করব। প্রথমে আমরা ফেসটি সিলেক্ট করে নিই। এখান থেকে আমরা সোয়াচ প্যানেল থেকে এই কালারটি সিলেক্ট করতে পারি, অথবা এই কালারটি সিলেক্ট করতে পারি। সম্পূর্ণ আমাদের নিজেদের রুচির উপর ডিপেন্ড করবে। এটিকেও আমরা এখানে দেখুন একই সাথে দুটি ফিল আপ হয়ে গিয়েছে, কারণ এই দুটি গ্রুপ আকারে রয়েছে। তো এটি প্রথমে আমাদের আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করা আমরা আগেও শিখেছিলাম, শিফট কন্ট্রোল জি যদি চাপি তাহলে এটি আনগ্রুপ হয়ে যাবে। আনগ্রুপ হয়ে গিয়েছে। এবার আমরা এটি
ডাবল ক্লিক করে আইসোলেশন মোডে চলে যাব। এবার আমরা মাঝখানের যেই কালো ইয়েটি রয়েছে সেটি আমরা কালার চেঞ্জ করব। সেটির কালার ধরা যাক এই কালারটি দেব। এবার আমরা ডাবল ক্লিক করে আমাদের ফাইনাল ইমেজে চলে যাই। এখানে আরেকটি এই নাকের আমরা কালারটি চেঞ্জ করব, সেক্ষেত্রে এটি এই কালার দিতে পারি। দেখুন আমাদের ফাইনাল ইমেজটি ফিলের মাধ্যমে আমরা কালার করে ফেললাম। আশা করি আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। ধন্যবাদ।